ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রকৃত কারণ এখনও অজানা। তার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছিল। স্ত্রী ক্লদিয়া ও মেয়ে দালমার অভিযোগের ভিত্তিতে এখনও মামলা চলছে। ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত ৮ চিকিৎসাকর্মীর মধ্যে ৭ জনেই মামলা অভিযুক্ত। তবে এ মামলা নিয়ে বিতর্কের কারণে গতকাল এ বিচার কাজ থেকে একজন গুরুত্বপূর্ণ বিচারক সরে দাঁড়িয়েছে। বিচারক হুলিয়েতা মাকিন্টাচ মিনি সিরিজ বানাতে কয়েক মাসব্যাপী এই বিচার কাজ তিনি ক্যামেরায় ধারণ করিয়েছেন। এটা প্রকাশিত হওয়ার পর বিতর্ক শুরু হয়। মাকিন্টাচের বিরুদ্ধে নৈতিকতা সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগও উঠে। এমন অভিযোগ ওঠার পর এবার তিনি সরে দাঁড়ালেন। এই বিচার প্রক্রিয়া চলমান থাকবে নাকি থামিয়ে পুনরায় শুরু করা হবে সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত দেবেন আদালত। ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তের পর ২০২১ সালে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমকে টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু অনুপযুক্ত বলা হয়। চিকিৎসার পদ্ধতি ঠিক ছিল না বলেও বলা হয়। উল্লেখ্য, মাদকসহ বিভিন্ন নেশাদ্রব্যে আসক্ত ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তদন্তে জানা যায়, সঠিক চিকিৎসা হলে আরও কিছুদিন বাঁচতে পারতেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক। ২০২০ সালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। এরপর ২০২০ সালের ২৫ নভেম্বর মৃত্যু হয় ম্যারাডোনার। এই বিচার প্রক্রিয়া চলমান থাকবে নাকি থামিয়ে পুনরায় শুরু করা হবে সেই বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবেন আদালত। বাদীপক্ষের কেউ কেউ নতুন বিচার প্রক্রিয়া শুরুর দাবি তোলেন। তাদের যুক্তি, এই বিচার প্রক্রিয়া বিতর্কের কারণে কলঙ্কিত হয়েছে। ম্যারাডোনার সাবেক প্রেমিকা ওজেদার আইনজীবী মারিও বাউত্রাই বলেছেন, সবাই বুঝতে পারছে এটাই আপোষ করা হয়েছে। নতুন করে শুরু করাই সবচেয়ে ভালো। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।